السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ভালো করে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার জন্যে হাজার লাখ কোটি শুকর। রব্বুল আলামিন আমাদেরকে বন্দেগী করার জন্য কবুল করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। কালামে হাকিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা আল্লাহ তাআলার অমীয় বাণী, সূরাতুন নিসার 43 নম্বর আয়া। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অ্যাড্রেস করেন। যে যাকে মহব্বত করে সে তাকে ডাক দেয়। আপনি কি যাকে তাকে ডাক দিবেন? কি করেন? যে যাকে মহব্বত করে সে তাকে ডাক দেন। অনেক সময় রাস্তা দিয়ে গেলে দেখা যায় যে আপনার বাড়িওয়ালা বাড়িওয়ালিরই ডাক দেয় মহব্বতে, যে রাস্তা দিয়ে হাঁটছে, এটা আবার কোথায় যায়, এরকম হয় কি না? ছেলে মেয়ে বাপ মাকে দেখলে ডাক দেয় আব্বা রাস্তার মধ্যে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে তার যারা আপন তাদেরকে ডাক দেন। কালামে হাকিমের মধ্যে সমস্ত হোল ম্যানকাইন্ডকে আল্লাহ তাআলা মাঝে মধ্যে ডাকেন, কিন্তু ঈমানদারদেরকে বেশি ডাকেন। ঈমানদার আর নবী আম্বিয়াদের, ঈমানদারদের মধ্যেই তো নবী আম্বিয়া, কি বলেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দেন এখানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে তোমরা যারা ঈমান এনেছো, ও ইয়ে হু বিলিভড, যারা বিশ্বাস করেছো, তোমরা শোনো। বলে কি? লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এটা হলো আপনার মদ্য হারাম হওয়ার দ্বিতীয় স্টেপের আয়া। আল্লাহ তাআলা মদ্যপানকে 3 গ্রেডে 3 টাইমস ফ্রিকুয়েন্টলি হারাম করেন। কয় টাইমে? 3 বারে। মানে ফ্রিকুয়েন্টলি আল্লাহ তাআলা গ্রেডুয়ালি মানুষদেরকে বুঝাইতে থাকেন যে দেখো, যে মদ্য কিন্তু হারাম। তো একবার সরাসরি না করে দেন না। তো এটা হলো দ্বিতীয় ধাপ। কারণ
মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে দেখলেন যে অনেক সাহাবীরাও মদ্যপান করে। তখনও হারাম হয় নাই, মদ্য তখনও হারাম হয় নাই। তো কিন্তু কিছু কিছু আসহাব ছিল, তারা জাহিলিয়াতের যুগেও মদ্যপান করতো না। একেবারে জাহিলিয়াতের সময়ও অনেক সাহাবী ছিল, তারা গুনাহের সাথে লিপ্ত ছিল না। যদিও মদ্যপান হারাম হওয়ার আগে এটা গুনাহ ছিল না, কিন্তু এটা একটা নিকৃষ্ট কাজ। এটা একটা কি কাজ? নিকৃষ্ট কাজ। তো যে সকল কাজসমূহ নিকৃষ্ট, সেগুলো কি ভালো মানুষে করে নাকি? করে না। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমরা কি করব এখন? মদ্যপান তো আমাদের বহুদিনের অভ্যাস। আল্লাহর হাবিব কিছুই বলেন না, কিন্তু খবর আসলো সাহাবীরা মদ্যপান করে, সালাত আদায় করে, মাতলামি করে। এই খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার ডিক্লারেশনের জন্য ওয়েট করতেছেন, অপেক্ষা করছেন। অমনি আল্লাহ তাআলা এই ঘটনা ঘটার পরে মদ্যপ অবস্থায় সালাত পড়ছেন আর সালাতের মধ্যে মাতলামি করছেন। এক সাহাবী আরেক সাহাবীকে লাথি মেরেছেন, এটাও আছে। মদ খাইছে, মদ খাইলে তোর মাথার কিছু ঠিক থাকে না। অমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উপর এই যুগান্তকারী আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আর মদ্যপ অবস্থায় সালাত পড়া দূরের কথা, কাছেও যাওয়া যাবে না, এই আয়াত নাজিল করে দিলেন। আলহামদুলিল্লাহ পড়েন। সালাত পড়বা দূরের কথা, সালাতের কাছেও যাইও না। কিছু কিছু কাজ আছে, এটা করবা না তো করবা না, এটার কাছেই যাইও না। যেমন কি জিনা ব্যভিচার, জিনা ব্যভিচার তো করবাই না, বরং এটার কাছেই যাইও না। কারণ কাছে না গিয়া কি জিনা করা যায়? কি কয়? কাছে না গিয়া, একেবারে ক্লোজ না হলে তো জিনা ব্যভিচার করা যায় না। তো জিনা করবা দূরের কথা, জিনার কাছেও যেও না। এগুলো হলো আল্লাহ তাআলার কথা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা জিনা করবা দূরের কথা, জিনার কাছেও যাবা না, কারণ এটা একটা খারাপ পথ, একটা বাজে নিকৃষ্ট পথ। জিনা যারা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগির সমল নেক বরবাদ করে দেন। নাউযুবিল্লাহ পড়ি। একবার কেউ যদি জিনা করে 80 বছরের আমল বরবাদ হয়ে যায়। নাউযুবিল্লাহ পড়ি। আর এই দেশে এইগুলি ব্যাপক চলছে, এটা কোনো মানুষ গুনাহই মনে করে না। জিনা। তারপরে আল্লাহর হাবিব বলেন, ইয়াদান তাসনিয়ান, তোমার হাতে জিনা করে, তোমার চোখে জিনা করে, তোমার পায়ে জিনা করে, তোমার মুখে জিনা করে, তোমার কানে জিনা করে। আল্লাহর হাবিব বলেন, যে হাত বেগানা মহিলাদেরকে কাম ভাব সহকারে ধরে, তার হাতের জিনা হয়ে যায়। নাউযুবিল্লাহ পড়ি। যে চক্ষু বেগানা মহিলাদেরকে কাম ভাব ভরে দেখে, কাম ভাবে কুদৃষ্টিতে দেখে, এটা চোখের জিনা হয়। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চোখ সম্পর্কে খবর রাখেন। তোমাদের চোখের যে খেয়ানত হয়, আল্লাহ তাআলা এগুলি ভালো করে জানেন। তোমাদের চোখের গুনাহ হয়, আল্লাহ তাআলা এগুলো জানেন। তাহলে জিনা করে মানুষ, জিনা করে, তারপরে আপনার খারাপ ফাহেসা কাজ করে, ফাওয়াহিশ কাজ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা থেকে দূরে থাকার জন্য বারবার নির্দেশ করেছেন। সাহাবীদের কাছ থেকে আল্লাহর নবী বায়াত নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন যে তোমরা তো কালেমা পড়েছ, ইমানদার হয়েছ, তোমরা আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও, চুরি করবা না, জিনা করবা না। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ, আল্লাহ তাআলা কালাম হাকিমের মধ্যে বলেন, হে ঈমানদারেরা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা
নেশাগ্রস্ত মানে মদ্যপ হয়ে গেলে, তোমাদের ব্রেন যখন মদে আপনার কি হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, তোমাদের হক আর বাতিল, সত্য এবং মিথ্যার মধ্যে তোমরা তখন পৃথক করতে পারো না। কি বলো এটা তুমি নিজেও জানো না। এ অবস্থায় যদি থাকো, সলাৎ পড়বা দূরের কথা, সলাতের কাছেও যাবা না। এটা তখন দ্বিতীয় নাম্বার আয়া। প্রথম আয়াত ছিল যে আপনাকে লোকেরা কোশ্চেন করে মদ্য সম্পর্কে, জুয়ার সম্পর্কে, আপনি বলে দেন এই দুটার মধ্যেই বড় বড় গুনাহ আছে আর কিছু উপকার আছে। মনে আসেনি বলছিলাম যে কোরআনে আয়া, এগুলো কিছু করার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বলে দিলেন এগুলি দেখি কিছু মানুষে খায়, আবার কিছু মানুষে ছাড়ে, আবার কিছু মানুষে মদ্যপান করে নামাজও পড়ে। কেমন? সুতরাং বলে দিলাম মদ্যপ অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় সলাৎ পড়বা দূরের কথা, সলাতের কাছেও যাওয়া যাবে না। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের টনক নড়ছে, আর বুঝতে পারতেছে যে ঘটনা তো ঘটতেছে। আরেকটা বলে কি, আল্লাহ তাআলা আমাদেরকে ধীরে 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 এটা যে হারাম সেদিকে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা বুঝে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইঙ্গিত দিচ্ছেন যে মদ্যপান ভালো না। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনাহু মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলেন যে খেজুর এবং আঙ্গুর থেকে যেই ফল তোমরা আহরণ করো, অনেকে এগুলো থেকে মদ বানায়, আবার অনেকে তাদের রিজিক হিসাবে গ্রহণ করে নেয়। আল্লাহু আকবার। আল্লাহ বুঝাই দিলেন যে আমি তোমাদেরকে খেজুর দিলাম, আঙ্গুর দিলাম, এগুলি দিয়ে অনেকে রিজিক হিসাবে ব্যবহার করে, আবার অনেকে মদ বানায়। তাহলে আল্লাহ কি বুঝাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে ধীরে আমাদেরকে বুঝাচ্ছেন যে তোমাদের কোনটা করতে হবে, তোমাদের বিবেকের উপর ভার দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াকিলুন। বলে যারা জ্ঞানবান, যারা আকলওয়ালা, এর মধ্যে বড় ধরনের একটা নিদর্শন আছে। যে আল্লাহ বলে দিলেন যে একজনে বানায় মদ, আরেকজনে বানায় খাবার। আমরা খেজুর দিয়ে, আঙ্গুর দিয়ে বিভিন্ন রকম খাবার বানাই না? কি বানাই? জুস বানাই, আচার বানাই, আবার সরাসরি ডাইরেক্ট মুখের ভিতর দিয়া খাইয়া বানাই। এই তো রিজকুন কারীম, রিজকুন হাসান, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর এটার মদ বানাই কেমনে? ইচ্ছা মতো এটারে পচায় যায়, এটার বুদবুদি ওড়ে, বুদবুদি ওড়ানোর পরে আবার ছাকে, আবার পিউরিফাই করে, তারপরে আবার মেডিসিন দেয়, অ্যালকোহল দেয়, তারপর যত জাতের নাম আছে, বোটকা, গুটকা যত আছে না, রাম, বহু জাতের মদ তারা বানায়, কিন্তু মূলে হলো এক অ্যালকোহল, নেশা, সাকার, নেশাগ্রস্ত হওয়া হলো মূল। কেমন বন্ধুগণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে শয়তানের কাজের কথা উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। বলে আল্লাহ তাআলা এই কাহিনী বলে দিলেন শয়তানের অ্যাক্টিভিটিস, শয়তানের চাল, শয়তানের ধোঁকাবাজি, কিভাবে শয়তান মানুষদেরকে প্রতারণা করে, কিভাবে মানুষদেরকে ধোঁকায় ফেলে দেয়। বলে শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা এবং দুশ্মনী বৃদ্ধি করে দিতে। তোমাদের মধ্যে একে অপরের মধ্যে শয়তানি, আপনার আদাওয়াতা, শত্রুতামি, ওয়াল বাগদা, এবং পারস্পরিক বিদ্বেষ তোমাদের মধ্যে, এইগুলির মধ্যে তোমাদেরকে শয়তান ফেলতে চায়। কিভাবে? ফিল খামরি ওয়াল মাইসির, মদ্য এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদেরকে পারস্পরিকভাবে বিদ্বেষ এবং শত্রুতামির মধ্যে তোমাদেরকে পতিত করে ফেলে। নাউযুবিল্লাহ পড়ি। বন্ধুগণ কথা বুঝতেছি তো? তাহলে শয়তান কি করে?
শয়তান চায় যে তোমাদেরকে মদ্য এবং জুয়া দিয়ে তোমাদের পারস্পরিক এক অপরের মধ্যে দুশ্মনী এবং বিদ্বেষ পোষণ করায় দিতে, একে অপরের মধ্যে শত্রুতামি বৃদ্ধি করায় দিতে শয়তান মদ এবং জুয়া ব্যবহার করে। নাউযুবিল্লাহ বলি। এগুলির শত শত এক্সাম্পল আমার কাছে আছে, এই দেশে, বাংলাদেশে, দুনিয়া জোড়া সব জায়গায়। তো কিছুদিন আগে তাজা খবর, আমার বেগম বলল যে সেই বোনকে একটু দেখতে যেতে চাই। আমি বললাম কেন? কই পুতে, বড় পুতে মায়ের পিডাইয়া লুলা কইরা ঘরের মধ্যে বসায় রাখছে। আমি ফোন করলাম, বোন আপনার কি হয়েছে? কয় ভাইজান বাথরুমে গিয়ে টাইলসের মধ্যে পড়ে ব্যথা পেয়েছি, ব্যথা পেয়ে পা ভেঙে গেছে, কোমর ভেঙে গেছে, হাঁটতে পারি না, লড়তে পারি না। আমি বললাম কি হয়েছে, ঘটনা বলেন। কয় ভাইজান এটাই হয়েছে, আর কিছু হয় না। আমার বেগম বললেন না না না, বড় পুত্র মদ্যপ হয়ে ঘরের মধ্যে সে এমন প্রহার করেছে, মার পা কোমর ভেঙে মাকে অচল করে দিয়েছে। এই এক সপ্তাহ আগের ঘটনা। বন্ধুগণ, মা এবং ছেলের মধ্যে কি মধুর সম্পর্ক। আল্লাহর হাবিব বলেছেন, সে তোমার মা, তোমার জান্নাত, তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জান্নাত। পুত্র এবং মায়ের মধ্যে, পুত্র এবং বাবার মধ্যে কি মধুর সম্পর্ক। কিন্তু শয়তান তাকে মদ্যপ বানায় মার উপর এমন সওয়ার করে দিল, মাকে আঘাত করতে করতে, পিটাইতে পিটাইতে মার পা ভেঙে দিল, কোমর ভেঙে দিল। আহারে, শয়তানের কাজ কাকে বলে বোঝা যায়? এর চেয়ে বাস্তব প্রমাণ আছে? আর এখন আসেন জুয়া। আমাদের এলাকা জুয়ার জন্য বিখ্যাত ছিল এক সময়। রূপগঞ্জ, রূপের এলাকা, রূপনগর, রূপগঞ্জ এখন আমেরিকান পূর্বাচল সিটি। আমাদের সমস্ত সয় সম্পত্তি সব লুটপাট কইরা আমেরিকান পূর্বাচল সিটি বানাইছে। বালু ভরতে ভরতে আমাকে জায়গায় আর কোনো খবর নাই। সেই এলাকা মদের আড্ডার এলাকা, জুয়ার আড্ডার এলাকা। বলে কি চাও? ঘুম থেকে ওইটা শুনতাম, কয় উমুক সর্দারে জুয়া খেললে তার বউ হাইরা ফেলাইছে। কথা বুঝতে পেরেছেন আমি কি বলছি? অমুক সর্দার, অমুক নেতা গতকাল রজনীতে, গতকাল রাত্রিতে জুয়ার আড্ডায় জুয়া খেলতে খেলতে তার বউ হেরে ফেলেছে, তার বউ নিয়ে গেছে আরেকজনে। এটার নাম হলো জুয়া। আল্লাহ তাআলা কালামে হাকিমকে জুয়াকে আরবিতে মাইসির বলা হয়েছে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে জুয়ার সম্পর্কে খবর দিয়ে দেন, এটা বড় ধরনের গুনাহ। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, মদ্য এবং জুয়া তোমাদের জন্য এটা নাপাক, এটা হারাম, তোমরা এটা থেকে বিরত থাকো। মাইসির, জুয়ার আরবি কি? মাইসির। মদের আরবি কি? খামার। জুয়ার আরবি কি? মাইসির। এটা বলার কারণটা হলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ মাইসির? এটা তো ইস্তিলাহি অর্থ, এটা ডেফিনেশন, একটা গ্রামাটিক্যাল একটা ইস্তিলাহ, একটা পারিভাষিক অর্থ এটা, যে জুয়ার আরবি হলো মাইসির। বাট প্রত্যেকটা আরবি শব্দের কিছু কিছু আসল অর্থ আছে। কি আছে? মৌলিক কিছু অর্থ আছে। তো জুয়াকে জুয়া বলা হয় কেন আরবিতে? মাইসির মানে হলো ইয়াসর, ইউসুর, ইয়াসার, ইয়াসির, ইউসার, ইয়াসরান, ইউসরান, মানে হলো সহজ। সেগুলো থেকে আরবিতে বলা হয় মাইসির। ইসমে জারফের সিগা, ইসমে জারফের ওয়ার্ড। আল্লাহ তাআলা জুয়াকে নাম দিয়েছেন সহজ। আল্লাহ তাআলা জুয়াকে নাম দিয়েছেন কি? সহজ। 1 সেকেন্ডে, 1 মিনিটে একটা গেম খেলবে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার মালিক হয়ে যাবে এক প্লেতে। কত সহজ ব্যবসা নাকি? আবার এক প্লেতে 1 মিনিটে একটা গেমে, একটা লটো, একটা রাউন্ডে মিলিয়ন মিলিয়ন ডলার রিপিট হয়ে রাস্তার ভিখারি হয়ে যাবে। এটার নাম হলো জুয়া। এজন্য আল্লাহ তাআলা এটার নাম দিলেন মাইসির। মাইসির শব্দের আসল অর্থ হলো সহজ, মানে এর চেয়ে সহজ আর হারাম ব্যবসা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই মদ্যকে হারাম করে দিলেন, জুয়াকে হারাম করে দিলেন, লটোকে হারাম করে দিলেন, গ্যাম্বলিংকে হারাম করে দিলেন। যে গেমের মাধ্যমে পয়সা উপার্জন করা যায় এটাকে জুয়া বলা হয়, এটাকে হারাম করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, যারা হারাম কাজ করবেন কিয়ামতের দিন আমাকে দেখা দূরের কথা রহমানুর রহিমের দেখা পাবেন না। হাসরের ময়দানে তার অবস্থা কি হবে? গত জুমার আগের জুমায় যারা মদ্যপ পান করবে, যারা মদ্যপ হবে তাদের কি? জাহান্নামীদের শরীরের পচা রক্ত গোস্তর জুস দেয়া হবে। যারা মদ্যপান করবে 40 দিন পর্যন্ত তার ইবাদত, তার সালাত কবুল হবে না। যারা মদ্যপান করবে হাসরের ময়দানে কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতের হাউজে কাউসার পাবেন না। এগুলো হলো মদ্যের কুফর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? শয়তান চায় মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে, দুশ্মনী সৃষ্টি করতে, আর কি করতে? ওয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহি ওয়া আনিস সালাহ, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বাধা দিতে চায়, সালাত থেকে বাধা দিতে চায়। যারা মদ খায় জিকির করব দূরের কথা, সালাত পড়ব দূরের কথা, ঘুমাইতে ঘুমাইতে জিন্দেগি শেষ। কি করেন? বলছিলাম না, বহু লোক আছে মদ খাইয়া ঘুমাইতে ঘুমাইতে মরেও যায়, আছে কি না? সত্য না মিথ্যা? এগুলি ওয়াজ ঘরে নিয়ে যাবেন, এগুলি আমাদের মধ্যে হচ্ছে। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ, Shaitan forced to prevent you from the remembrance of Allah and to establish the prayer through the khamar and maisir, intoxication and with the gambling. শয়তান এই দুইটার মাধ্যমে মানুষদেরকে আল্লাহর জিকির থেকে এবং সালাত থেকে দূরে রাখে। নাউযুবিল্লাহ বলেন। যারা মদ্যপান করে, মদ খায়, জুয়া খেলে, তাদেরকে দেখেন তো নামাজ পড়ে কিনা? নামাজ পড়বো দূরের কথা, পেশাব পায়খানা করে পানি লয় কিনা আল্লাহ জানে। এখন সময় কোথায়? মুহূর্তের মধ্যে পেশাব কইরা মুহূর্তের মধ্যে দৌড়ে বের হয়ে পড়ে, কারণ তাকে ইবাদত বন্দেগীর দরকার হয় না তো। আল্লাহ তাআলা চমৎকার মায়ার সুরে বলে দিলেন, ফাহাল আনতুম মুনতাহুন, আমার বন্দারা তোমরা কি এগুলো থেকে বিরত হবা না? আল্লাহ তাআলা বলে দিলেন মায়ার সুর। এটা শয়তান তোমাদেরকে দিয়ে মদ্যপান করান, জুয়া খেলান, মূর্তি পূজার দিকে উৎসাহিত করে, গায়রুল্লাহর দিকে শয়তান তোমাদেরকে ইন্সপায়ার করে, তোমাদেরকে ফোর্স করে, লিড দেয়। আমার বন্দারা তোমরা কি এই গুনাহের কাছ থেকে তোমরা ফিরবা না? এটা আল্লাহ তাআলা কোশ্চেন ছুড়ে দিলেন, এটা আল্লাহ তাআলার পবিত্র কোশ্চেন করে দিলেন। তাহলে কি তোমরা এই মদ্যপান থেকে, জুয়া থেকে, হারাম কাজ থেকে, যত শয়তানিক অ্যাক্টিভিটিস, ডিডস আছে, এগুলো থেকে কি তোমরা ফিরবা না? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হারাম নাজায়েজ কাম থেকে হেফাজত করে নেন। বন্ধুগণ, মানুষ নেশাগ্রস্ত হয় ইচ্ছা কইরা, কয় কি, কয় একটু নেশা টেশা করলে একটু উড়ুন যায়, একটু উই লাইক টু ফ্লাই। বুঝতে পেরেছেন? যারা মদ খায় তারা আমারে কইছে, মদ খায়, যারা গাঞ্জা খায়, এগুলি তো আমাদের লোকই, কেমন? তো এদের আবার কিন্তু পীর ভক্তি, ইমাম ভক্তি, ওলামা ভক্তি খুব বেশি। যারা যত বেশি গুনাহ কাজ করে এরা ভক্তি দেখায় বেশি, কারণ তাকে ইচ্ছা যে আমগো পীরেরা, আমগো ওলামারা, আমগো শায়েকরা আমগরে তরাইব। আর এদিক দা মদ আকাম কুকাম দেদারসে করতে থাকে। আর পীর সাহেবের উপরে যে যারা মহব্বত করে তারা শাফাআতকারী মনে করে। নাউযুবিল্লাহ পড়ি। আল্লাহ তাআলা ডেকে বলেন, তোমরা নিজে নেশাগ্রস্ত হও, নেশাগ্রস্ত হওয়ার প্রয়োজন হবে না, নিজেরাই এমন এক পরিস্থিতি সৃষ্টি হবে নেশাগ্রস্তের মতো উদভ্রান্ত হয়ে দৌড়াতে থাকবে। গতকালকের ঘটনা কি হয়ে গেল? 5.7 আর্থকোয়েক হয়ে গেল বাংলাদেশে, 5 জন মানুষ মারা গেল। আহারে, যখন ভূমিকম্প শুরু হয়ে গেল, নেশা কারে কয়? কি বুড়া, কি জোয়ান, কি নর, কি নারী, কি মরদ, কি জোয়ান, কি অসুস্থ, কি সুস্থ,
সবাই 7 তলা বিল্ডিং থেকে 5 তলা বিল্ডিং থেকে কে লাফ মারবো, কে জানালা দিয়ে পড়বো, কে কোন দিক দিয়ে পড়বো, দৌড়ের উপরে আছে। নেশাগ্রস্ত কারে কয়? নেশাগ্রস্ত যেরকম এর চেয়ে আরো বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপ্রলয়ের কিয়ামতের একটা বর্ণনা দেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। হে ম্যানকাইন্ড, ও মানুষেরা, সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা এখানে অ্যাড্রেস করে, ও ম্যানকাইন্ড ইত্তাকু রাব্বাকুম, ফিয়ার ইউর লর্ড, be conscious regarding your Lord. Inna zalzalatas sa'ati shay'un 'azim. Indeed, the sign of hour, this is very extreme. কিয়ামতের মহাপ্রলয়ের সাইন, এটা বড় এক্সট্রিম, এটা বড় সাংঘাতিক, এটা বড় নিদারুণ, এটা বড় কঠিন। কিয়ামত যখন হইতে থাকবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, আকাশ জমিন ভেঙে খান খান হয়ে যাবে, জমিনের পাহাড় পর্বত আকাশে উঠতে থাকবে, জঙ্গলের বর্বর হিংস্র প্রাণী তারা বের হতে থাকবে, সমুদ্রের উত্তাল তরঙ্গ জমিনের দিকে আসতে থাকবে। তারপরে আপনার জমিনের ভিতরকার সমস্ত খনি, ভূখণ্ডের সমস্ত ধনসম্পদ উপর দিকে উগড়াতে থাকবে, আকাশ থেকে লিলিহান শিখা বের হতে থাকবে, চন্দ্র, তারপরে আরো গ্রহ নক্ষত্র উপগ্রহ সেগুলি ধাক্কা মেরে মহাকাশ হয়ে একটা বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হবে। আল্লাহ তাআলা কালামে হাকিমের সূরাতুল হজ্জের 2 নম্বর আয়াতে একটুখানি বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা মানুষদেরকে অ্যাড্রেস করে বলেন, হে ম্যানকাইন্ড, কিয়ামত যখন হয়ে যাবে, কিয়ামতের একটা নমুনা হলো আর্থকোয়েক, ভূমিকম্প। ভূমিকম্প দিয়ে কিয়ামত শুরু হবে। নাউযুবিল্লাহ বলি। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আই ইরফা'আল ইলম। এরকম মানে কিয়ামতের কিছু লক্ষণ আছে, এর মধ্যে একটা হলো প্রথমত কিছু কিছু হলো মৃদু মৃদু কম্পন হবে। আসল কিয়ামতের আগে কিছু কিছু ভূমিকম্প হবে, এটা হলো কিয়ামতের কিছু লক্ষণ, পূর্ব লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, যেদিন কিয়ামত হবে, মহাপ্রলয় হবে, যখন ঘটতে থাকবে কিয়ামত, তখন কি হবে? তোমরা দেখতে থাকবে, তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। বলে কি, স্তন্যদায়িনী মাতা তার দুধের বাচ্চাকে ভুলে যাবে? গতকালকের ঘটনা দেখেন, মা দুধের বাচ্চা ফালাইয়া সাইরা দেয়, কাপড় চোপড় কই আছে, বুড়ায় লঙ্গি সঙ্গি কই আছে, কি সব থুইয়া মুইয়া খালি ফাল দে, লাভ মার, 7 তলাতে নিচ তলায় ঠ্যাং বাঙ্গুক আর অবাঙ্গু, যিনি না জানে বাঁচতে হইব তো। আল্লাহ তাআলা বলে কি হবে? স্তন্যদায়িনী মাতা তার স্তনের বাচ্চাকে কত মহব্বত করে, কত বেশি ভালোবাসে। এইরকম ঘটনাও আছে, দুধের বাচ্চাকে নিয়ে মা নদী পাড়ি দেয়, মা দুধের বাচ্চা ছাড়ে না। হঠাৎ করে দেখা গেল, হঠাৎ করে দুধের বাচ্চাকে মা রেখে আবার সাঁতরে উঠে যায়, নিজের জান বাঁচায়। সেদিন কিয়ামতের বিভীষিকা দেখে স্তন্যদায়িনী মাতা তার দুধের বাচ্চাকে ভুলে যাবে। তারপরে কি হবে? ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে সকল মেয়েরা প্রেগনেন্ট আছে, অন্তঃসত্ত্বা আছে, যে সকল মেয়েরা গর্ভবতী আছে, যে সকল মায়েরা বোনেরা গর্ভবতী থাকবেন, কিয়ামতের দৃশ্য দেখে সাথে সাথে তাদের গর্ভপাত হয়ে যাবে। নাউযুবিল্লাহ পড়ি। কিয়ামতের দৃশ্য এক ভয়াবহ দৃশ্য। তারপরে কি? ওয়াতারান নাসা সুকারা। আর মানুষগুলি দেখবেন তারা উদভ্রান্ত হয়ে, মনে হয় তারা নেশাগ্রস্ত, তারা মনে হয় মদ্যপ, মনে হয় তারা নেশাগ্রস্ত। নেশাগ্রস্ত কারে কয়? আপনারা সবাই দেখি তো,
রাস্তাঘাটে দেখেন না রাত্র 2টায় এটায় মদ খাইয়া রাস্তায় ওয়ালের মধ্যে ডাক্কায় আর কয় বন্ধুরে তোরে থুয়ে বাড়ির যাই কিভাবে। মদ খাইয়া মদের বোতল সেটা দিয়ে এখন খাইছে কত মহব্বত বুকের মধ্যে লইয়া। মদ খাওয়ার পরে সেই বোতল ভেঙে আবার রাস্তার মধ্যে যত বোতল ভাঙ্গা দেখবেন বকবেন ওই কাম করছে মদ্যওয়ালারা। নিজের এটা দিয়ে বোতল খাইছে আবার এই বোতল ভাঙ্গিয়া রাস্তার 12টা বাজায় থুয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন যখন কিয়ামতের আর্থকোয়েক শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, ভূমিকম্পন শুরু হয়ে যাবে, মানুষগুলোকে দেখা যাবে মনে হয় তারা নেশাগ্রস্ত, তারা দৌড়ের উপরে আছে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা হুম বিসুকরা, আসলে তারা নেশাগ্রস্ত নয়, আসলে মদ খায় নাই, মদ খাওয়া ছাড়াই মদ খাওয়ার মতো হয়ে গেছে। কেন? কারণটা কি? ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলা কেমন আযাব দিতে পারেন কিছু সাইন এখানে আছেন। এটা দেখে ভয়ে মানুষ নেশাগ্রস্তের মতো হয়ে উদভ্রান্ত হয়ে রাস্তাঘাটে ঘরে দুয়ারে বাজারে বন্দরে এখানে সেখানে দৌড়াতে থাকবেন। আস্তাগফিরুল্লাহ পড়ি। আর কয়েক হতে থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেন, বলে কি? বেশি বেশি ইস্তেগফার পড়ো, বেশি বেশি কি করো? যে দুনিয়ার মধ্যে যখন জেনা ব্যভিচার হইতে থাকে, যখন নাফরমানি হইতে থাকে, তখন আল্লাহ তাআলা কিছু পূর্বাভাস দিতে থাকেন। দুনিয়ার মধ্যে যত বিপর্যয় হয়, যত ক্ষতি হয়, বুঝতে হবে এটা মানুষের হাতের কারণে, মানুষের আমলের কারণে হয়। বুঝতে পেরেছি? আপনার এক এলাকায় একজনে গুনাহ করলো, এর ফল অন্য এলাকায় ভুগতে হয়। বুঝতে পেরেছি কথাটা? আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় হয়, যত দুর্ঘটনা হয়, এগুলি মানুষের হাতের কামাই। নাউযুবিল্লাহ পড়েন। গতকাল বাংলাদেশে কদ্দুর ইস্তেগফার পড়ছে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। হারাম কাজ করলে কি হয়? গুনাহগার হয়, আল্লাহ তাআলা নাখোশ হন। যখন এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, সাহাবীরা তো ভয়ে অস্থির, তারা ছিল নবীর সাহাবা, এই জন্য বেশি ভয়। আর আমগো মধ্যে ভয় কদ্দুর আছে, আমাদের উপরে তো কোনো শাসন নাই, মদ খাইতে বাধা নাই, গাঞ্জা খাইতে বাধা নাই। ছোট সময় দেখতাম আমাদের বাড়িতে এক লোকে আমার দাদির পিছে পিছে ঘুরতো, মানে বাচ্চার দহের, মানে আমার দাদি তো বুড়া, বুঝলেন না? কি দাদি গো কয়তো গজে নারিকেল বাসার পরে যে সোবরাডি একটু দিয়া লাইস। তো আমার দাদি দেখতাম সুন্দর কইরা নারিকেলের সোবরা এক সাইডে রাখা দিত। আমি কি দাদিরে বললাম, দাদি নারিকেলের সোবরা এক সাইডে রাখো কেন? এই বেচারায় কত রিকোয়েস্ট করে এর লেগে দিয়ে দেই। পর আরেকজনে কইলো আর কোনোদিন দিবা না। বলে কি? কয়েকগুলি গাঁজা খাওয়ার আইটেমস। নারিকেলের সোবরা দিয়ে মানুষ গাঁজা খায়, কেমন? তো সুতরাং যে হারাম কাজ থেকে আমাদের দূরে থাকা, তো আমাদের মধ্যে পরিতাপ কতটুকু আছে আল্লাহই ভালো জানেন। আসল কথাটা শোনেন, যখন হারাম হতে থাকলো, মদ্য জুয়া হারাম, তখন সাহাবীদের মধ্যে একটা ভয় সৃষ্টি হলো। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ তাআলা দেখেন, এই যে ভয় তার মধ্যে কতটুকু আছে। সাহাবীরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদ্যপান হারাম হওয়ার আগে আমরা তো মদ্যপান করেছি, এখন তো হারাম হয়ে গেছে। আল্লাহর হাবিব হযরত ওমরকে বলেন, ওমর, আল্লাহ তাআলার পক্ষ থেকে মদ্য হারাম হয়েছে, এখন মদিনার ঘরে ঘরে যে আছে লোহার হাতুড়ি নিয়ে মদের গামলার মধ্যে বাড়ি মারো। বাড়ি মারতে মারতে মদিনার ঘর কোনাতে সব মদ্য শূন্য করে দাও। মদিনার রাস্তাঘাট মদের দুর্গন্ধ অপবিত্র হয়ে গেল। আল্লাহ তাআলা আকাশ থেকে বর্ষণ করে বৃষ্টি নাজিল করে মদিনাকে পুত পবিত্র করে দিলেন। কিন্তু সাহাবীদের মনের কষ্ট, মনের ব্যথা, মনের দুঃখ যাতনা যায় না। এতদিন তো এই কাম করে আসছি, এতদিন কি করছে? মদ খাইছে, এন্টারটেইনমেন্ট করছে, এনজয় করেছে। এতদিন মদ্য হারাম হয় নাই। সাহাবীরা ভয়ে অস্থির, রাহমাতুল লিল আলামিনের কাছে ভয়ে অস্থির। হে রাসূল, আমাদের বিগত জীবনের অবস্থা কি হবে? হযরত জিবরাইল আমিন রাহমাতুল লিল আলামিনের কাছে এসে সালাম দিয়ে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন,
আপনার সাহাবীর যে মনের ব্যথা, মনের অনুভব, তাদের পরিতাপ আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন। সাহাবীরা পেরেশান হলো, নিজের সম্পর্কে, নিজ অস্তিত্ব সম্পর্কে, নিজের ব্যক্তিত্ব সম্পর্কে, নিজের বিগত আমলের সম্পর্কে তারা পরিতাপ শুরু করলো। আল্লাহ তাআলার কাছে নিজেকে নিকৃষ্ট মনে করলো। কি কারণে? মদ খাইছিল। আল্লাহ তাআলা এখন সেই মদ হারাম করে দিয়েছে। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বলেন, হাবিব হে, আপনার সাহাবীদেরকে আপনি বলে দেন, বিগত জীবনে যা খাইছি আর কইছে আল্লাহ তাআলা এই যে তাদের ভয়, তাদের সিনসিয়ারিটি, তাদের কনসার্নিং এ বিষয়ে আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। What is the essence of these messages? I like to express this brother, these are very, very addicted regarding this intoxicants. They should avoid and give up from these bad activities and habits. এটা হলো মূল কথা। যারা মদ্যপ, যারা হারাম কাজে লিপ্ত, হতাশ না হয়ে আল্লাহ তাআলার কাছে শরণাপন্ন হয়ে তওবা করে ইস্তেগফার করে মানুষের মতো মানুষ হওয়াটাই কাম্য। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সমাজকে, আমাদের ব্যক্তিগত জীবন থেকে ফ্যামিলি জীবন পর্যন্ত সমস্ত লাইফকে ইনটক্সিক্যান্টস মুক্ত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ার জন্য তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।